এখন আমাদের ঠিক করতে হবে কোনটা রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলা। এখন যদি একটা দুর্নীতির মামলা হয়, আমরা কিন্তু আবারও বলি আমরা কিন্তু দুর্নীতির মামলা দেখি। আমরা যদি দেখি অভিযোগের ভেতরে দুর্নীতি আছে সেটা তাহলে বহমান থাকবে, আর দুর্নীতি না থাকলে শেষ হয়ে যাবে, খুব সহজ ব্যাপার। আর শেষ পর্যন্ত বিচার কে করে এটা আপনারা খুব ভালো করে জানেন। দুদকের কাজ হচ্ছে বিচারের জন্য তৈরি করে দেওয়া। বিচার করে আদালত, কাজে সেই বিচারটা আদালত থেকে আসবে। আমরা চেষ্টা করব, আমরা মানে আমি পাবনার খুব প্রশংসা করি এই কারণে যে পাবনা সবসময় একটা প্রতিবাদী জেলা, এবং এই প্রতিবাদটা দুর্নীতির বিরুদ্ধে আরো বেশি হওয়া উচিত, যাতে পাবনাটা শেষ পর্যন্ত একটা দুর্নীতিমুক্ত জেলা বাংলাদেশের অন্য অন্য জেলার আগে হয়। আমরা সেভাবে এগিয়ে যাব। আজকের আমরা যে কাজগুলি করতে এসেছি, আজকে আমরা তাৎক্ষণিকভাবে যেসব অভিযোগ পেয়েছি এর মধ্যে অল্প কিছু আমরা সমাধান করতে পেরেছি। কতগুলি সমাধানের কিছু দিক নির্দেশনা আমরা দিতে পেরেছি। কিছু কিছু সমস্যা আছে যেগুলি খুব সহজে সমাধান হবার নয়। আদালতে হয়তো মামলা মোকদ্দমা রয়েছে, কাজেই সেক্ষেত্রে কিছু বেশি সময় লাগবে। আর আমি যেটা চেয়েছি, আমাদের যারা সেবা দাতা আছেন, আজকে কিন্তু সেবা গ্রহীতা যারা তারাই হচ্ছেন মূল ব্যক্তি। তাদের আমরা সেবা দিতে পারছি না। আমরা রাষ্ট্রের টাকায় বেতন দিচ্ছি। আমরা তাদের টাকা, তাদের ইনকাম ট্যাক্সের টাকা আমরা জীবন ধারণ করি। তো সেক্ষেত্রে আমাদের যে দায়বদ্ধতা সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সেখানে আমি বিশ্বাস করব আমরা আমাদের যারা দাতা প্রদানকারী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সেনসিটিভ হবে, মানবিক হবে, এবং তাদের সমস্যাগুলি সমাধান করার জন্য যতটা সম্ভব এগিয়ে আসা যায় এগিয়ে আসবে। শুধু যদি বারবার আমরা তাদের হাইকোর্ট দেখাই তাহলে তো আর হবে না। অনেক কাজ আছে যেগুলি মানে আমরা একটু পদ্ধতির সামান্য একটু বাইরে গিয়েও সম্পন্ন করতে পারি। তো কাজে আমি চাচ্ছি যে এই সমস্যাগুলি যাতে আমরা খুব দ্রুত শেষ করতে পারি। পাবনা একটা ভালো জেলা, এবং ভালো জেলা হিসেবে আমি বরাবর পাবনার প্রশংসাই করতে চাই। আপনি দেখুন, এর আগে আপনি যে প্রেক্ষাপটটা বর্ণনা করলেন, বিভিন্ন সময় নিপীড়নমূলক, নির্যাতনমূলক, শোষণমূলক, নিষ্পেষণমূলক মামলা মোকদ্দমা যেগুলি হয়েছে, যারা করেছে তাদের পরিণতি কি? আমার মনে হয় এটা আমার নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই। আমরা যদি সেই ধারাটা অব্যাহত রাখি তাহলে আমাদেরও তো একই রকম পরিণতি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই ব্যাপারে আশাবাদী কিনা, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো কিনা। আমাদের সব ধরনের স্বাধীনতারই তো একটা সীমাবদ্ধতা আছে। আমাদের যতটুকু স্বাধীনতা আছে আমরা চেষ্টা করে যাব এর মধ্যে যতটা ভালোভাবে, যতটা নিরপেক্ষভাবে কাজ করা যায় আমরা কাজ করে যাব। এখনো কিন্তু দুদক সাংবিধানিক সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। তো সাংবিধানিক প্রতিষ্ঠান করার জন্য এটা রাষ্ট্রও চাচ্ছে আমার ধারণা, এবং দুদক সংস্কার যে কমিশন, সেই কমিশন এটা বলছে। সাংবিধানিক প্রতিষ্ঠান হলে সম্ভবত আপনি যে স্বাধীনতার কথা বলছেন সেটার মাত্রা সম্ভবত আরেকটু বৃদ্ধি পাবে।